আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি যে একটা প্রস্তাব আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন, সেই বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না জীবদ্দশায়। সেটা আমাদের সহযোগিতা। আপনারা সবাই জানেন, জনমনে একটা ধারণা আছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, হয়তোবা, আমি শিওর করে বলছি না, হয়তোবা জনমত বিএনপির পক্ষে যাবে, এরকম একটা ধারণা জনমনে আছে। তা আমরা যেহেতু নির্বাচন হওয়ার আগে আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না যে কারাই গভর্নমেন্ট ইন ওয়েটিং, বাট একটা পাবলিক পারসেপশন তো আছে। তারপরেও আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐক্যমত্যে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনো দিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত এসেছি। এটা আমাদের বিবেচনা এবং আমাদের পক্ষ থেকে এই প্রস্তাব। তারপরে আমরা যে সমস্ত বিষয়গুলোতে এসেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। যেমন সংবিধানের আরও বেশি যেগুলো প্রধান বিচারপতির বিষয়ে সংবিধানের যে আর্টিকেলটা আছে, যে আর্টিকেল 94(5)-এ বিশেষ করে রাষ্ট্রপতির যে ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, যেটা তাকে আর্টিকেল 48 সাবসেকশন 3-তে দেওয়া আছে, কিন্তু আবার আর্টিকেল 94(5)-এ এসে সেটা বিস্তারিত বলা আছে যে রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করবেন। সেই বিধানটা এমন ছিল যে রাষ্ট্রপতি চাইলে অ্যাপিলেট ডিভিশন কেন, হাইকোর্ট ডিভিশন কেন, একদম তার বাইরেও যে কোনো ব্যক্তিকে চিফ জাস্টিস নিয়োগের একটা ওপেন একটা প্রভিশন ছিল। সেই জায়গা থেকে আমরা এই প্রস্তাব করেছি এটা অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসুন এবং অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে সীমাবদ্ধ করুন। আমাদের প্রাথমিক প্রস্তাব ছিল 3 জনের মধ্যে, যেহেতু হাউজের মতামতের ভিত্তিতে সবাই 2 জনের মধ্যে এগ্রিড হয়েছে, সেই বিষয়ে আমরা একমত হয়েছি। এবং এখানে শুধু একটি মাত্র দল ছাড়া, আমি নাম নেব না তাদের, বাকি সবাই উন্মুক্তভাবে বলেছে যে এটা গ্রহণযোগ্য। কারণ আমরা যদি ভবিষ্যতে বিতর্কিত, আমি আগের বিচারপতির নাম নিতে চাই না, যাদেরকে দেশ ছাড়া করতে হয়েছে, তারা তো চূড়ান্ত বিতর্কিত ছিল, তারপরেও ওইভাবে দেশ ছাড়া করাটা গণতান্ত্রিক ছিল এবং একটা হস্তক্ষেপ ছিল বিচার বিভাগের প্রতি, সেটা আমরা সমালোচনা করি। কিন্তু তারপরেও সেই রকম কোনো বিচারপতি যাতে একদম ফিক্সড হয়ে গেলে চিফ জাস্টিস না হতে পারেন, সেই জন্য একটা চয়েস রাখা হলো, রাষ্ট্রপতির সামনে নির্ধারণ করে দেওয়া হলো। আগের মতো এভাবে ওপেন থাকলো না, সেখানে আমরা একমত হয়েছিলাম এবং সেটা আমাদেরই প্রস্তাব ছিল। আমরা এই সংবিধানের 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাওয়ারি জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে আমরা ভিন্নমত পোষণ করেছি, মতামত দিয়েছি। এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা বিস্তারিত দিয়েছি। অন্য কোনো দলের পক্ষে বিস্তারিত সুপারিশের প্রেক্ষিতে কোনো মতামত দেওয়া হয়েছে বলে আমার তেমন জানা নাই, দিলে ভালো। আর অন্যান্য বিষয়ে যেমন আমরা ন্যায়পাল নিয়োগ আইনের ক্ষেত্রে আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে, ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করা হবে, ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি, যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না, যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি।